বর্ধমান জেলা কাটোয়া আপনারা নাম শুনেছেন। আপনারা অনেক জায়গায় ঘুরতে যান, দীঘা যান, হ্যাঁ, সুন্দরবন যান, কাঁকড়া খেতে, হ্যাঁ, অনেক জায়গায় যান আপনারা। আমি বলি কি, বাড়ির পাশে আছে না, একবার কাটোয়ায় যান না, ঘুরে আসুন। শিখণ্ড যান, ঘুরে আসুন, দেখুন। গেলে অনেক ভক্তির উদয় হবে, কারণ অনেক বৈষ্ণবগণ যাদের চরণধূলি আজও বিদ্যমান, গেলেই দেখতে পাবেন। এবং একবার অবগাহন করে আসুন। এই যে পদটা গাইলাম, আমি সব সামঞ্জস্য রেখে গান করছি, আপনারা যান, গেলেই দেখতে পাবেন কি মহিমা তার। আমরা গিয়েছিলাম একবার, ভাগ্য হয়েছিল, যাক শিখণ্ড ঢুকেছিলাম রঘুনাথ সেই বাড়িতে, একটু সন্ধে হয়ে গিয়েছিল, কারণ আমরা এই সাইড একটু বেশি কাটিয়ে দিয়েছিলাম। সেইখানে শিখণ্ড গ্রাম, নরহরি সরকার আর মুকুন্দ সরকার, এই দুই ভাই শুনেছে নদিয়ার বুকে নবদ্বীপ মাঝে রাধাকৃষ্ণ মিলিত তনু এক হয়ে গৌর হয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে মতভেদ আছে, হয়তো কোনো কোনো সম্প্রদায় আছে, যেমন দক্ষিণ ভারতে তারা এটার বিরোধিতা করে। ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। আমাদের রাজ্যেও তো, আমাদের দেশেও তো অনেকেই আমাদের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে মানতে চায় না, অন্য কিছু বলে তারা, তাই না? তাতে কার কি যায় আসে, কিন্তু মানতে হবে, একটা ব্যক্তিগত ব্যাপার। আমরা মানি, তাই না? দেখুন কেমন, যেই শুনেছে যে নবদ্বীপে আমার রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ, আমার গৌর সুন্দর এসেছে, সকালবেলায় আনা হয়েছে, আর অমনি মনে মনে ভাবলো, ভাইরে, সংসার জ্বালার মধ্যে থেকে কৃষ্ণ ভজন করা খুব কঠিন ভাই, চল একবার গৌর হরি চরণে গিয়ে আশ্রয় পাই কিনা ঘুরে আসি। শিখণ্ড থেকে দুই ভাই, নামগুলো কি বললাম গো? যা বলবি বল, কান করেছি ঢোল নাকি? আমি কিন্তু সেই কীর্তনিয়া নই, আমি পড়া দেব, আবার পড়াটা ঠিক করে বুঝে নেব। এটা আমার স্কুল লাইফেও তাই। মানে আমি একজন শিক্ষক, বলেছি প্রথমে যে এটা আমার পেশা নয়, এটা আমার ভালোবাসার জিনিস। আমি কিন্তু পড়া দিচ্ছি, আপনাদের শেখাচ্ছি, কিছু বলছি, শোনাচ্ছি, আপনারা শুনছেন কিনা তা আমি বারবার রিপিট করব। যদি না শোনেন তাহলে সময়টা নষ্ট করছেন আপনি। হ্যাঁ, নরহরি সরকার আর মুকুন্দ সরকার, নামটা আবার বললাম। চল ভাই দেখে আসি, চল নবদ্বীপে যাই দেখে আসি। দু ভাই ছুটতে ছুটতে আসছেন, আর এমন সময় মহাপ্রভু তার ভক্তবৃন্দ নিয়ে সুরধুনির তীরে, সুরধুনি মানে কি মা? হ্যাঁ বলো, হচ্ছিল তো, বলো না, লজ্জা পাচ্ছ যদি ভুল হয়ে যায়। গঙ্গা, হ্যাঁ, সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে কি করছেন মহাপ্রভু আমার? হরিনাম সংকীর্তন করছেন। হ্যাঁ, কি বাসুর ধ্বনির তীরে নীর মহাবিলসয় সমবয়, আহা করবে নাকি একটু? ভক্তগণ সঙ্গে নাচে গোরা সমবয়, ভক্তগণ সঙ্গে নাচে গোরা সমবয়, ভক্তগণ সঙ্গে নাচে গোরা সমবয়, ভক্তগণ করো তালে তালে হরি তো ধ্বনি হরি বলে, করো তাল ধরে হরি তো ধ্বনি ধরে, করো তাল তাল বলে, হরি বল হরি বল, হরি তো ধ্বনি ধ্বনি
করে নাচ তো নট বড় ভঙ্গে, আর নাচ তো নট বড় ভঙ্গে। এই যে তাই না, নট বড় ভঙ্গিতে নৃত্য করছে, তাই করো তালে তালে হরি তো ধ্বনি হরি বলে। তালে আচ্ছা, তালি দিয়ে হরিত ধ্বনি ধ্বনি বলে। করো তালে তালে হরি তো ধ্বনি হরি বলে। আর তালে তালে হরিত ধ্বনি ধ্বনি বলে। তো বড় রং কিবা নাচে, নাচ তো নট বড় রঙে। কিবা নাচে, নাচে তো ধ্বনি পারে। এই যে ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। এই যে কি বললে? ওই তো আমার, আহ, ওই তো আমার গোড়ায় নাচে। দাদা নিতাই নাচে, কাছে কাছে ওই তো আমার গোড়াই নাচে। দাদা নিতাই নাচে। কাছে কাছে ওই তো আমার গোড়ায় নাচে। ও দাদা, তুমি কি বললে? ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। দাদা আমি তো তা দেখছি না, তাহলে তুই কি দেখছিস ভাই? ওই তো আমার গোড়াই নাচে। ওই তো আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়াই নাচে। আচ্ছা, একই তো কথা গো। ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, একই কথা না? একই কথা। ওই তো আমার গোড়াই নাচে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাচছে। আর ছোট ভাই দেখছে না না, ওই তো আমার ও রাই নাচে। বলি অন্তরেতে কৃষ্ণ নাচে, বাইরেতে রাই নাচে। বলি অন্তরেতে রাই রৌশন প্রেমানন্দে। কৃষ্ণ নাচে। ওই তো আমার গোড়ায় নাচে। অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো আমার গোড়াই নাচে। এই যে বাবা, তুমি দেখছো যে গৌরাঙ্গ মহাপ্রভু নাচছে, আর আমি দেখছি কি জানিস, রায় নাচছে। আমার শ্যামের বাসে যে দাঁড়াই, সেই রায় যেন আমার নাচছে। কারণ অন্তকৃষ্ণ বহির গৌরা তো, তাই না? অন্তকৃষ্ণ বহির গৌরাং দর্শিতাঙ্গা বৈভব ইয়াজ্ঞাই সংকীর্তনায় দেশ শ্রী চৈতন্য মহাশ্বেতা। কেন না, অন্তরে রয়েছে কৃষ্ণ আর বাইরে গৌর হয়ে নাচছে আমার রাধারানী, তাই না? তাই বলছে অন্তরেতে শ্যাম নাচে আর বাইরেতে রায় নাচে। এমন সময় নাচতে নাচতে এই যে শোনো 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 না রে ভাই, তোমায় ডাকছি, শোনো না। না আপনাদের বলিনি, মহাপ্রভু ডাকছে। এই যে শোনো, এদিকে এসো। মানে দুই ভাই এসে দাঁড়িয়ে দূর থেকে দেখছে তো, যে দেখছে অমন ডেকে বলেছে যে শোনো। আর নরহরি সরকারকে ডেকেছে, নরহরি সরকারকে কাছে ডেকে বলছে যে তোমার নাম কি গো? আমার নাম প্রভু, আমার নাম হচ্ছে নরহরি সরকার। ও নরহরি সরকার, কোথা থেকে এসেছো? প্রভু আমরা শিখণ্ড থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, এই শোনো নরহরি, তোমায় না আমার খুব ভালো লেগেছে, তুমি আমার সঙ্গে থাকবে? প্রভু বলছো কি? আমি তো থাকার জন্যই এসেছি। আমার মনের কথা বুঝতে পারলে প্রভু, আমি তো থাকার জন্যই এসেছি। আমরা দুই ভাই, আমার ভাইকেও ডেকে নিয়ে আসি, সেও তোমার কাছে থাকবে। বলে তুমি থাকবে কি? বলে হ্যাঁ আমি থাকবো। আর তোমার ভাইকে ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আমি ডেকে নিয়ে আসি।
বলে না না, ভাইকে গিয়ে বলো যে তার 100 জন্ম আমার কৃপা পাবে না। তোমার ভাই নয় দাদা, তোমার দাদাকে গিয়ে বলো যে 100 বছর নয় 100 জন্ম আমার কৃপা পাবে না, মানে গৌরের কৃপা পাবে না। এই কথা যেই শুনেছে দূর থেকে, আর অমনি দূর থেকেই মুকুন্দ সরকার আনন্দে নৃত্য করতে শুরু করেছে, আনন্দে নৃত্য করতে শুরু করেছে। জয় জয় গৌর হরি কি, জয় গৌর হরি কি, জয় গৌর হরি কি। আচ্ছা, কেমন হলো ব্যাপারটা? মহাপ্রভু বলল যে 100 জন্ম কৃপা করবে না, আর সে আনন্দে নৃত্য করছে। সবাই গিয়ে বলছে, হাই রে মুকুন্দ, তোমার মাথাটা গেছে কেন? গৌরহরি তোমায় বললো যে 100 জন্ম তোমায় কৃপা করবে না, আর তুমি নাচছো। আমরা হলে তো কেঁদে ভাসিয়ে মরে যেতাম। বলে তোমরা তো দেখোনি বা ভালো করে শোনোনি। গৌরহরি আমায় 100 জন্ম কৃপা করবে না, কিন্তু কোনোদিন কৃপা করবে না এ কথা তো বলেনি। বলেছে 100 জন্ম কৃপা করবে না, কিন্তু 101তম জন্মে তো কৃপা করবে। কি? আচ্ছা, আমাদের ভরসা আছে যে আমাদেরকে গৌরহরি কোনোদিন কৃপা করবে? কত জন্ম চলে যাবে, লক্ষ জন্ম চলে যাবে, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আবার আসবো, তাও পাবো কিনা? আরে 100 জন্ম তো সাধারণ ব্যাপার। হ্যাঁ, 100 জন্ম আজকের দিনে প্রায় 600 বছর, তাই না? 60 করে যদি আয়ু ধরি, তাহলে 600 বছর পরে কৃপা পাবো। পাবো তো কৃপা, এই আনন্দেই আমি নাচছি। হ্যাঁ, এই কথা যেই শুনেছে গৌরহরি অমনি মুকুন্দকে ডেকে, গৌরহরি অমনি মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ শোনো শোনো শোনো। আচ্ছা, তুমি হাসছো কেন বলো তো? বলে গৌরহরি, তুমি তো কৃপা করবে না তা বলনি, বলেছো 100 জন্ম পরে তো কৃপা করবে তুমি। আমি সেই আনন্দেই নাচছি। বাহ 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 মুকুন্দ, আমার মনের কথা নয়, ও তো আমার বাইরের কথা। তুমি তো কৃপা নিয়েই জন্মেছো হে মুকুন্দ, তুমি তো কৃপা নিয়েই জন্মেছো। হ্যাঁ, তবে মুকুন্দ শোনো, হ্যাঁ, তুমি বাড়ি ফিরে যাও। তুমি যেহেতু বাড়ির বড়, বাড়ি গিয়ে দেখভাল করো। হ্যাঁ, বাড়ি গিয়ে দেখভাল করে বংশের যে তোমাদের কাজ আছে কবিরাজি, সেটি করো। আর কি করবে জানো? আর তুমি হরিনাম বিলাবে। এই কথা যেই বলল, হ্যাঁ, অমনি চোখ থেকে দর করে জল পড়তে লাগলো, দর করে জল পড়ছে। গৌরহরি বলছে, কি ব্যাপার মুকুন্দ, এক্ষুনি তোমায় আমি বললাম যে কৃপা করব না, তখন তুমি হাসছিলে, আর এখন কৃপা করব বলছি, আর এখন তুমি কৃপা করব শুনে তুমি কান্না করছো, কি হয়েছে? বলে গৌরহরি, তুমি যাকে কৃপা করো তাকে তো চোখের জল দিয়ে পূজাতে হয়। তুমি যাকে কৃপা করো সে তো আর ঘরে থাকতে পারে না। তুমি যাকে কৃপা করো সে তো গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। গৌরহরি, তুমি মনে দয়া ছিল না, কিন্তু আমি সংসারে ফিরে যাচ্ছি বটে, কিন্তু আমার প্রতি দয়া দেখো, আমার প্রতি তোমার দয়া যেন কখনো না কমে। গৌরাঙ্গ, তুমি মরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ, এটি শুধু তার গান নয়, আমাদেরও কথা। তুমি মোরে দয়া না ছাড়িও। নিতাই গৌর সনাতন প্রেমানন্দে। তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ, তুমি মোরে দয়া না ছাড়ি
প্রতি তুমি দয়া ছিল না। তুমি আপন করিয়া রাঙা চরণে রাখি আপন করিয়া রাঙা চরণে রাখি আপন করিয়া রাঙা চরণে রাখি গৌর হে গৌর হে গৌর হে গৌর হে ও হে গৌর হে তোমার চরণ পাব বলে ও হে গৌর হে আমি তোমার জন্য সমস্ত কুল ছেড়ে এসেছিলাম, তোমার চরণে আশ্রয় পাবো বলে। তুমি আমায় ছুড়ে ফেলো না গো। আপন করিয়া রাঙা তোমার চরণে রাখি আপন করিয়া রাঙা ও হে গৌর হে বল হরি বল। ও হে দয়াম ও হে কৃপাম আমি আর কি করেছি জানো তোমার জন্য? হে কোলে ও কোলে দিল তিলাঞ্জলি। আমি সমস্ত কুল তিল তিলস্যি দিয়ে বিসর্জন করে এসেছি। কি পা করি রাখো মোরে আপনারে বলি। গৌর গৌর হে ও হে গৌর হে তোমার ওই চরণে হরি বল হরি বল আমার আশ্রয় দিও। ও হে গৌর হে নিতাই গৌরীতনাথ প্রেমানন্দে তোমারই ওই চরণে আমায় আশ্রয় দিয়া গৌর হরি বল হরি বল
চরণে আশ্রয় দিও শুধু এ জন্মে ওহে গৌর তোমার চরণে আমারে মিনতি যেগুলেই তুমি জন্ম দাও তুমি আমায় পশু করে পাঠায় তাতেও কোনো ক্ষতি না তুমি নর্দমার কীট করে পাঠায় তাতেও কোনো দুঃখ না শুধু তোমার চরণে নিবেদন যে কুলেই তুমি পাঠাও না কেন যেন তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় একটু আশ্রয় দিও এটি আমার কথা নয়, আমাদের কথা নয়, আমাদের সকলের কথা। আমাদের কীর্তন কেন শুনবো? যে কীর্তন শুনলে হৃদয় বিগলিত হয়, যে কীর্তন শুনলে, কীর্তন করলে গৌর হরি চরণে থাকতে ইচ্ছে করে। গৌর হরি, আমি সেই জন্য এসেছি। আমাদের সকলের আবেদন, আমাদের সকলের আবেদন। আমি যে বড় আশা আশা করে বড় আশা করে এসেছি গো ওহে গৌর তুমি যে বড় দয়াময় তুমি যে কাঙালের ঠাকুর তুমি যে অনাথের না তাই তো তোমার চরণে নিবেদন তুমি যেন দূরে ঠেলে ফেলো না আমি বড়ই আশা করে বড়ই আশা করে এসে এসেছি হে গৌর হরি বললেন, চিন্তা করো না, গোবিন্দের যদি সময় হয় মুকুন্দ আবার তোমার সঙ্গে দেখা হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। হ্যাঁ, ঘরে ফিরে গেল। ঘরে ফিরে গিয়ে, হ্যাঁ, জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি হরিনাম বিলাবে।
আর তোমার বংশের কবিরাজি চিকিৎসা তুমি করবে। সেই বংশের চিকিৎসার গৌরহরির যদি কৃপা হয়, তার চিকিৎসায় তিনি চিকিৎসা করছেন একদিকে জীবের সেবা। দেখুন, গৌরহরি বলতে পারতেন যে তুমি শুধু গোপীনাথের সেবা করবে, তোমাদের বংশের যে গোপীনাথ রয়েছে তার সেবা করবে, শুধু তাই বললেই হতো। তিনি বললেন কি, গোপীনাথের সেবা করবে, জগতের সেবা করবে চিকিৎসা দিয়ে, সংসার করবে। কারণ সংসারে থেকে কৃষ্ণ ভজন করে আমাকে প্রাপ্ত হওয়া যায় সহজে। কেন? কারণ সংসারের মধ্যে থেকে কৃষ্ণ ভজন করা খুব কঠিন কাজ। আপনি জঙ্গলে বসে সন্ন্যাসী হয়ে ধ্যান করে একাগ্র ধ্যান করবেন, আপনার কৃষ্ণ প্রাপ্তি হবে, এটা মানে আপনার এটা আপনি মেনে নিয়েছেন, আপনি ওই কাজটাই করবেন। কিন্তু আপনি সংসার চালাচ্ছেন, প্রতিবেশী দেখছেন, আবার তার মধ্যে কৃষ্ণ ভজন করছেন। এই জন্য জগন্নাথ দাস বাবাজি তিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন, কিন্তু বৃন্দাবন থেকে আবার নবদ্বীপে চলে এসেছিলেন। কেন? কারণ বৃন্দাবনে অপরাধে ভরা, প্রতি ক্ষণে ক্ষণে অপরাধ রয়েছে। আপনি ওখানে গিয়ে ভজন সাধন করবেন তো ওখানে অনেক অপরাধ, একটু ভুল করলেই অপরাধ, একটু ভুল করলেই অপরাধ। কিন্তু নবদ্বীপে সেটা নেই। গৌড়ের এত কৃপা যে আপনার ছোটখাটো ভুল সব মাফ হয়ে যায়। এই হচ্ছে আমার গৌড় ঠাকুর। তাই নবদ্বীপে ভজন সাধন করে অনেক উন্নত। বৃন্দাবনকে ছোট করছি তা না, মানে আমাদের গৃহস্থ জীবেদের পক্ষে খুব আদর্শ জায়গা। হ্যাঁ, এখানে জীব সারাদিন কাজ করে দিনান্তে যদি একবার কৃষ্ণ নাম করতে পারে, তাতে জীবের বিশাল প্রাপ্তি হয়। আর ওই সন্ন্যাসীর জীবন যাপন করা ব্লেডের মতো, ব্লেডের উপর দিয়ে হাঁটলে যেমন খুব কঠিন, তাই না? ব্লেড একটু এদিক ওদিক হয়ে গেলে কেটে যাবে, তাই না? এত তীক্ষ্ণ। ওই সন্ন্যাসীর জীবন ওই রকম তীক্ষ্ণ। অনেক সন্ন্যাসী দেখেছেন আবার ফিরে এসেছে, সফল না ব্যর্থ। কিন্তু গৃহস্থরা সফল হয় যদি কৃষ্ণ ভজন করে। তো সহজ। এই রঙিন পোশাকে দাগ লাগলে বোঝা যাবে সহজে? বাবা যাবে না। কিন্তু ওই সাদা পোশাকটায় যদি দাগ লাগে, লাল নীল হলুদ সবুজ যাই লাগুক, সঙ্গে সঙ্গে বোঝা যাবে, যাবে না? সাধু সাবধান। তাই মুকুন্দ তুমি চিন্তা করো না, সংসারে যাও, সংসার করো। সংসার করছেন আর গোপীনাথের সেবা করছেন। গোপীনাথ মম নিবেদন শোনো, গোপীনাথ মম নিবেদন গোপীনাথ মম নিবেদন শোনো। এই যে গোপীনাথের কাছে একটু জানাবো না, বিষয় দুর্জন, আমরা বিষয়ের লোক, আর সদা কামে রত, কিছু নাহি মোর গুণ। তাই না? আমার কোনো গুণ আছে? বিষয় দুর্জন, সদা কামে রত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ আমার ভরসা তুমি, তোমার চরণে লইনু শরণ, তোমার কিঙ্কর আমি। গোপীনাথ মম নিবেদন শোনো, গোপীনাথ মম নিবেদন শোনো। এই যে এইভাবে গোপীনাথের সামনে গান করছে। হ্যাঁ, আর এমন সময় কি হয়েছে,
বাংলার নবাব হোসেন শাহ, বাংলার যিনি নবাব হোসেন শাহ, জাতিতে কি হ্যাঁ ব্রাহ্মণ নাই, মুসলমান। দেখো কেমন, ও মুসলমান না আমরা মুসলমান, একটু দেখে নাও এবার। সেই নবাব হোসেন শাহ কি করেছে, তার গৌড়ের রাজধানী দেখে আসবেন রামগিলিতে গিয়ে কোনোদিন, সেইখানে নবাব হোসেন শাহের পেটে হয়েছে তীব্র ব্যথা, তীব্র ব্যথা। নবাব কি বিনা চিকিৎসায় মারা যাবে? অনেক কবিরাজ এলো, অনেক বৈদ্য এলো, কিন্তু পেটের ব্যথা তো ভালো হয় না। তাই কি করছে, মন্ত্রীদের ডেকে বলল, মন্ত্রী তোমাদের নবাব কি বিনা চিকিৎসায় মারা যাবে? যাও কোথাও কিছু ব্যবস্থা করো। বললে হুজুর ব্যবস্থা তো হয়েছে, একজনের ঠিকানা পাওয়া গিয়েছে, তার নাম হচ্ছে মুকুন্দ কবিরাজ, সে খুব ভালো চিকিৎসা করে, তাহলে তাকে ডেকে নিয়ে এসো। সমস্যা তো ওখানেই হুজুর, যে সে লোকের বাড়ি যায় না, তার কাছে যেতে হবে। আর সে কোনো ধনীর চিকিৎসা করে না, সব গরিবের চিকিৎসা করে। আগে গরিবের চিকিৎসা হবে, তারপরে ধনীদের চিকিৎসা হবে। ও আচ্ছা, নবাব হোসেন শাহ কি করলেন, নবাব হোসেন শাহ ফকিরের বেশ ধরে নিয়ে হ্যাঁ এবার শিখণ্ডে আসছেন, শিখণ্ডে আসছেন। আর আস্তে আস্তে গ্রামের লোককে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলতে পারো যে তোমাদের এই মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? ও মুকুন্দ কবিরাজের বাড়ি, কোনো চিন্তা করবেন না, চলে যান, যেতে যেতে দেখবেন যে বাড়ি থেকে হরিনাম আসছে সেই বাড়িটাই জানবেন যে মুকুন্দ সরকারের বাড়ি। ওমা কি নামে পরিচিত হলো? যে বাড়ি থেকে হরিনামের শব্দ পাবেন সেই বাড়ি থেকেই জানবেন যে ওটাই মুকুন্দের বাড়ি। হ্যাঁ ওটাই মুকুন্দের বাড়ি। আর ভক্তগণকে নিয়ে মুকুন্দ সরকার হরিনাম করছে, আমরা করি একটু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা আমরা তো বলবো, পয়সা নেব, বলতে এসেছি বলছি, আপনারা বলবেন না? ইচ্ছে নাই, সবাই মিলে তালে তালে একটু হোক, দামোদর মাস হোক একটু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, তোমরা বলো বলো, হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি না। আচ্ছা সবাই সকালে ব্রেকফাস্ট করে এসেছেন, তাহলে আওয়াজ নেই কেন মা? পারছো না? আরেকবার চেষ্টা করো, আরেকবার সুযোগ দিই। হ্যাঁ এই বেতালে করবে না, এই আবার কি মরা ফেলা গান নয় তো, সুন্দর সুরে তালে একসঙ্গে ছন্দে আমার পরে পরে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ, আবার আবার হরে রাম, খুব সুন্দর বাবা। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। একা একা রাস্তা দিয়ে করতে বললে করবেন না, করবেন? লোকে বলবে পাগল,
আমরা আছি আমাদের মতো, আমাদের লোকগুলো আছে, আমরা আমাদের মতো করব, আর ডোন্ট কেয়ার কে কি বললো নাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো 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 বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন কীর্তন হচ্ছে, আর ওই দূর থেকে বুঝতে পেরেছে হোসেন শাহ যে এই বাড়িটাই তাহলে হবে, আর অমনি ঢুকে পড়েছে, বলছে বাবা যারা এত সুন্দর গান গায় তাদের কীর্তন শুনেই তো অর্ধেক লোক ভালো হয়ে গেল গো। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে দাঁড়িয়েছে সে মুকুন্দ সরকারের সবে মাত্র পুজো শেষ হয়েছে, আর পুজো শেষ হয়ে যেই বাইরে এসেছে দেখছে যে দাঁড়িয়ে রয়েছে অনেক। এই যে তোমাদের মধ্যে গরিব সব থেকে কে আছে গো? ও মা, তোমরা সবাই বড় লোক, হাত তোলো। তোমাদের মধ্যে গরিব কে আছে? আচ্ছা চাঁদা ঠিকঠাক দেওয়া হয় তো? এত বড় লোক যখন কেউ হাত তুলছো না যখন, হ্যাঁ দেওয়া হয় তো নাকি? সবাই বড় লোক, গরিব নেই কেউ এখানে? আচ্ছা তোমাদের মধ্যে গরিব কেউ আছে নাকি এখানে? সবাই বড় লোক, পয়সাটা কিন্তু বুঝে নেব, ঠিক আছে? আর এমন সময় ওই হোসেন শাহ হাত তুলেছে, হুজুর এই যে কবিরাজ আমি সব থেকে গরিব। গরিব, এসো তোমার চিকিৎসা আগে করি। কি নাম তোমার? আগে আগে আমার নাম হোসেন ফকির। হ্যাঁ হোসেন ফকির, এসো তোমার চিকিৎসাটা কি হয়েছে? আগে আমার পেটে ব্যথা। জামাটা খুলো দেখি। জামা খুলে বলো এইখানে একটু গড়াগড়ি দাও দেখি মন্দিরের সামনে। নবাব মানুষ দেখুন, হ্যাঁ জামা খুলিয়ে তাকে ওই গড়াগড়ি পেটাচ্ছে। নবাবের মনে মনে রাগ হবে না দুঃখ হবে না কষ্ট হবে? কি হবে? আনন্দ হবে। প্রচণ্ড রাগ হচ্ছে, বেটা যদি রোগ না সারে রে তো তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ যে গড়াগড়ি পিটেছে মা, আর অমনি অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। এই যে কবিরাজ তোমার কি ব্যাপার, এখানে কিছু আছে না কি ব্যাপার যেখানে গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেল? বলে আসলে ওষুধ টষুধ দিই তো হয়তো এক ফোঁটা পড়েছে। বলে বাস্তবে কি তাই? কি না? এই যে তোমাদের মতো কত ভক্ত আসে, তাদের চরণ ধুলি পড়ে রয়েছে, সেই চরণ ধুলি গড়াগড়ি দিলেই তো ভালো হয়ে যায় গো। হরি বল হরি বল। এ দেহের রোগ তো ভালো হয়, ভবরোগও ভালো হয়ে যায়। হ্যাঁ ভালো হয়ে যায়, তাই সেই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা মুখ খোলো, মুখ খোলো। যেই মুখ খুলে ওষুধ দিয়েছে মা অমনি পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বলছে দেখো কবিরাজ তোমায় আমি লুকিয়ে রেখেছিলাম, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তুমি একজন এত বড় গুণী মানুষ, তুমি এখানে গ্রামে পড়ে থেকে কি করবে? চলো আমার সঙ্গে চলে। কোথায় হে তুমি? কে হে তুমি? তোমার সঙ্গে যাব। বলে ও তোমায় তো বলা হয়নি, আমি হচ্ছে বাংলার নবাব হোসেন শাহ। এই দেখো আমি। ফকিরের ড্রেস যেই খুলে দিল, ফকিরের সব ঝোলামোলা ফেলে দিয়ে এই দেখো আমি। আমার সঙ্গে চলো, গৌড়ে যেতে হবে তোমায়। বলে দেখো আমি তো কোথাও যাই না, তোমাকে যেতে হবে। তোমার মতো গুণী লোক এই গ্রামে বসে থাকা চলবে না, আমার রাজপ্রাসাদে চলো। কি করবে? রাত্রে বেলায় চিন্তা করছে, সকালবেলায় যেতে হবে। গৌড় আদেশ করলেন যাও তুমি, যদি ভগবানের কৃপা হয়, যদি গোবিন্দের কৃপা হয় আবার তুমি ফিরে আসবে। এইভাবে তিনি নিয়ে চলে গেলেন, সকালবেলায় চলে যাচ্ছেন। আমরা একটু গাই, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে, আরে সে হয় আমার প্রাণে রে। বলো বলো গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার গো। ওই না প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। এই জনায় আমার হয়
লহ গৌরাঙ্গের নামে রে। জয় গৌর, জয় গৌর, জয় গৌর করতে করতে নবাবের কাছে গেলেন। নবাবের কাছে কিছুদিন থাকার পরে সেখানে তিনি বিগ্রহ সেবা করছেন। এমন সময় নবাব কাছে আসতেই নবাবের ডাক, কবিরাজ কি করছো? কিন্তু নবাবের ডাক কবিরাজের কানে গেল না। কেন জানেন না? এত কৃষ্ণ সেবা মন দিয়ে করছে যে কানে আওয়াজ যখন গেল না, নবাব প্রচণ্ড রেগে গেলেন। আমি নবাব, আমি ডাকছি, আমার কথা কানে যাচ্ছে না। হ্যাঁ, এমন সময় হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, হ্যাঁ, নবাবকে যে দুটো পাখা দিয়ে হাওয়া দিচ্ছিল ময়ূর পুচ্ছ, সেই পুচ্ছর দিকে তাকিয়ে কৃষ্ণ কথা মনে করে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। কৃষ্ণের মাথায় পালক বর্ণনা করতে করতে সেই পালকের দিকে, নবাবের যেই পাহারাদাররা যেই পালক দিচ্ছিলেন সেই দিকে তাকিয়ে তার স্মৃতি বিস্মিত হয়ে গেলেন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন, মূর্ছিত হয়ে পড়লেন। এমন সময় তাকে জল টল দিয়ে আবার ঠিক করা হলো। হ্যাঁ, নবাব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কবিরাজ, তুমি এরকম করছিলে কেন? বলছে, দেখুন আমার একটা পুরনো রোগ ছিল, তো আমার মির্গি রোগ ছিল, এটা আপনাকে বলা হয়নি, তাই আমার মির্গি রোগ হয়ে গেছিল। বলে, মির্গি রোগই যদি হবে তাহলে তুমি অচৈতন্য রূপেও তুমি কৃষ্ণ কৃষ্ণ কেন করছিলে? দেখো তুমি আমার প্রাণ বাঁচিয়েছো একদিন, তাই তোমায় আমি ছেড়ে দিলাম। আমার সামনে আর কোনোদিন মিথ্যে কথা বলবে না। তুমি কৃষ্ণ চিন্তা করছিলে। বললো, আপনাকে আমি আর কি করে বলি? আমি ভেবেছিলাম আপনি মুসলিম সম্প্রদায়ের লোক, আপনি বুঝতে পারবেন না কৃষ্ণ বিরহ কি, কৃষ্ণ ভজন কি। কিন্তু আপনার মতো বৈষ্ণব তো আমার জানা ছিল না যে আমার কথা আপনি চিন্তা করতে পারছেন, আমি কৃষ্ণ স্মৃতি হারা হয়েছি। কে বলো, মুসলিম কে হলো? আমরা এখানে বসেও কৃষ্ণ স্মৃতি চিন্তা করতে পারছি না, আর নবাব দেখো কি করে কৃষ্ণ স্মৃতি চিন্তা করছে। সে বলল, দেখো আমারই ভুল হয়েছে, তোমার মতো একজন গুণী ব্যক্তিকে আমার এই প্রাসাদে বন্দি করে রাখা ঠিক হয়নি। তুমি যাও কৃষ্ণ ভজন করো, তুমি শিখণ্ডে চলে যাও, আর শিখণ্ড গ্রাম তোমার নামে করে দিলাম। হ্যাঁ, শিখণ্ড গ্রামে আসলেন, সেখানে পুজো টুজো করতে লাগলেন। এইবার কি হয়েছে, একদিন তার স্ত্রীর পেটে ব্যথা হয়েছে, তিনি আর ঠিক করতে পারছেন না। তিনি গৌড়ের কাছে ছুটে গেলেন। গৌড় বললেন যে, যা ভেবেছিলাম তাই, মুকুন্দ তোমার মনে অহংকার হয়েছে যে তুমি ভালো চিকিৎসা করো, তাই তোমার নিজেদের রোগ তুমি নিজে সারাতে পারছো না। যাও, তুমি আর কখনো মনে অহংকার করো না, তুমি ঘরে ফিরে যাও, আর আমার এই চর্বিত তাম্বুল তুমি নিয়ে যাও, তুমি তোমার স্ত্রীকে সেবন করাবে, তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। এসে সেবন করালেন, সুস্থ হলেন, কিছুদিন পর গর্ভবতী হলেন। হ্যাঁ, একটি ফুটফুটে সন্তান আবির্ভূত হলেন, যার নাম হচ্ছে রঘুনন্দন। কবে জানেন? সরস্বতী পুজোর দিন হয়েছিল। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন হয়েছিল। এইবার বাবা সেবা দেয়, আস্তে আস্তে ছেলে বড় হয়, 5 বছরের ছেলে বড় হলো। এইবার বাবা একদিন বলল, মানে সেই গ্রামেরই দূরে একজন অসুস্থ হয়েছে, সে আসতে পারবে না, তাই মুকুন্দ সরকারের কাছে এসেছে যে আমার সঙ্গে যেতে হবে। এমন সময় তিনি সেবা করছিলেন। বললেন, আমার তো যাওয়া হবে না, কিন্তু আপনি না গেলে তো আমার বাবা বাঁচবে না। ছোট্ট রঘুনাথকে ডেকে বললেন, রঘুরে তুই গোপীনাথের সেবা দে, আমি একটু চিকিৎসা করে আসি। এই চিকিৎসা করতে গেলেন, আর গোপীনাথের সেবার জন্য তার মায়ের কাছে গিয়ে রঘুনন্দন ক্ষীরের নাড়ু নিয়ে এসে সেই গোপীনাথের সামনে রেখে বললেন, গোপীনাথ আমি তো মন্ত্রতন্ত্র জানি না, তুমি একবার কৃপা করে গ্রহণ করো। গ্রহণ করে বাবা, ওইভাবে বললেই, ও আচ্ছা আচ্ছা, গ্রহণ করবে কেন? দরজা লাগানো হয়নি তো বাবা, দরজা লাগাই, মন্দিরে দরজা লাগিয়ে দিল। এইবার গ্রহণ করো। ও হো, গ্রহণ করবে কি করে? হাতে আছে বাঁশি, বাঁশি থাকলে কি সেবা করা যায়? বাঁশিটা নামিয়েছে। ও মাথায় চূড়াটাও নামিয়েছে। গোপীনাথ এবার তুমি সেবা করো। এবার গোপীনাথ কিছুতেই সেবা করে না। ও, সেবা তাহলে করবে না? সেবা যদি না করো তাহলে বাবা মারবে যে আমি তোমার সেবা দিতে পারলাম না। বাবার হাতে মার খাওয়াও যা, এখানে আমার মৃত্যুবরণ করাও তাই। রঘুনন্দন কি করলেন? ওই পাথরের উপরে মাথা দিয়ে ঠুকতে লাগলেন, রক্তে রক্তময় হয়ে গেল। গোপীনাথ দেখছেন
যদি আমি আমার ভক্তকে রক্ষা করতে না আসি, তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। আমি তো বাঞ্ছা কল্পতরু হতে পারবো না, আমি তো ভক্ত বৎসল হতে পারবো না, লোকে আমার নামে কলঙ্ক করবে। আর ওই ছোট্ট রঘুনাথের ভালোবাসায়, রঘুনাথের প্রেমে ওই ছোট্ট শিলার বিগ্রহ থেকে হাত বেরিয়ে এসে বলছে, রঘুনন্দন নাড়ু দে বাবা, নাড়ু দে। আর এমন সময় রঘুনন্দন কি করেছে, সেই নাড়ুগুলো একটা একটা করে তাকে দিচ্ছে। আর আস্তে আস্তে তিনি সেবা করছেন, করতে করতে সমস্ত সেবা করে নিয়েছে, একটা আছে। যেই ওইটাও পেতে যাবে, এমন সময় রঘুনন্দন হাত চেপে ধরলেন, গোপীনাথ তুমি যদি সব সেবা করে নেবে, তাহলে আর সবাই কি করবে সেবা? আর বাবা তো তোমার উচ্ছিষ্ট ছাড়া সেবা নেবে না, তাহলে তো বাবা আমাকে বকবে। তুমি এত এইভাবে নিয়ে নিচ্ছ, হ্যাঁ? গোপীনাথ বলল, রঘুরে, এ জগতে পত্র পুষ্প ফলে মন্ত্রতন্ত্রে আমায় সবাই সেবা দেয় বটে, কিন্তু এমন অনুরাগের চোখের জলে। আচ্ছা আসুন, ও ঢুকলেই হয়ে যাবে। হ্যাঁ, রঘুরে, আমায় সবাই মন্ত্রতন্ত্র জলে শত সেবা দেয় বটে, দেয় বটে, কিন্তু এমন ভক্তি ভরে অনুরাগে সেবা কেউ দেয় না। রঘুরে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে এমন চোখের জলে আমায় কেউ সেবা দেয় না। যে যথামাং প্রপদ্যন্ত স্তৈব ভজম্যহম মম বর্তানু বর্তন্তে পার্থ সর্বস্যা। আমাকে যে যেভাবে ডাকে, আমি তার সামনে সেইভাবে এসে উপবিত হই। ভক্তরা যদি ভালো ভালো নৈবেদ্য দিয়ে ডাকে, তবু আমি যাই না, কিন্তু কেউ যদি অনুরাগে চোখের জল দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, কেউ যদি ডাকার মতো আমায় ডাকতে পারে, আমি না এসে কি আহা থাকতে পারি। কেউ যদি ডাকার জলে বুক ভাসে, ডাকার মতো ডাকতে পারে, নয়ন জলে বুক ভাসায়, ডাকার মতো ডাকতে পারে, নয়ন জলে বুক ভাসায়, ডাকার মতো ডাকতে পারে, নয়ন জলে বুক কেউ ভাসায়, যদি ডাকার মতো আমি কি না এসে কি থাকতে পারি। একদম সার মর্মটা বলি, আপনি যত দামি দামি যা খুশি দিতে পারেন, আপনি কাকে কি দেবেন হে মশাই, সবই তো তার, আপনি তো একটা উপলক্ষ মাত্র। এই কীর্তন হচ্ছে, আমি করাচ্ছি, ও করাচ্ছে, আমরা করাচ্ছি না, উপলক্ষ। তিনি যা চাইবেন তাই হবে। বোধহয় বন্ধ, অনেকদিন বন্ধ ছিল, আবার চালু হয়েছে নাকি? হ্যাঁ ছিল। তাহলে আপনি কে? ভক্তি ভরে যদি এক ফোঁটা চোখের জল দিতে পারেন, ভক্তি ভরে যদি ডাকতে পারেন, আর কিছু দরকার নেই। আপনার ওই রাজভোগের কোনো প্রয়োজন নেই, তাই না? আপনারা জানেন তো এসব ঘটনাগুলো।
জানেন না যে দুর্যোধনের সব ত্যাগ করে এলো, বিদুরের ঘরে খেলো, তাই না? এই যে ব্যাপার ভক্তি, ভক্তির কাছে ভগবান, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি হয়। ভক্তি যদি থাকে তাহলে হোক সব মূর্তমান দাঁড়িয়ে রয়েছে, আর যদি ভক্তি না থাকে কাঠের পুতুল গো, লোহার পুতুল কি, তাই তো নাকি? ভক্তির কাছেই সব, ভক্তি থাকবে ভগবান থাকবে। আজকে বাধা দিল, দেখুন ভক্তর হাতে বাধা দিল। হ্যাঁ, কিন্তু তার পিতার নাম কি? মুকুন্দ সরকার। তাকে কিন্তু ভগবান দেখা দিচ্ছে না। হ্যাঁ, পর সেদিন যখন ওই নাড়ু নিয়ে গেল, সেই একটি নাড়ু কি করলো, যখন সেবা করতে দিল না, ওই গোপীনাথ বলল, রঘুনন্দন রে আই, এই একটি নাড়ু আমি তোকে সেবা করিয়ে দিই। খাবে না, জোর করে ধরে মুখে ঠুসে দিয়েছে, বুঝলেন তো? এবার বেরিয়েছে, ওর মা বলছে, এই রঘু, গোপালের সেবা তো দিলি, তোর ইয়ে কই, প্রসাদ কই? হ্যালো, বা সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, সব খেয়ে নিয়েছে, হা কর দেখি। যে হা করেছে, বাবা বুঝতেই পারছেন যে মুখের মধ্যে ঠুসে দিয়েছে। এই তো তোর কোনায় লেগে আছে। ওরে ছেলে আমার চোর হয়ে গেল গো। হ্যাঁ, ছেলে আমার চোর হয়ে গেল, ভক্তের ছেলে চোর। সে কিনা মিথ্যে কথা বলল, গোপীনাথের নাম করে সব নাড়ু নিজে খেয়েছে, তার নাম দিচ্ছে। কি করবে? ঠিক আছে, তার বাবা যখন এলো, প্রসাদ পেল না, তখন কি করবে? বললো ঠিক আছে রঘু, কালকেও বাবা লাগাস, আমার আবার একটু কাজ আছে, বাইরে যাব। যেই বাইরে গেছে, যাওয়ার অভিনয় করে বাইরে গেছে, আবার সেই নাড়ু নিয়ে আবার গোপীনাথ নাও, আবার এনেছে আজকেও। বাবা বাইরে কান পেতে শুনছে, দেখি আজ কি হয়। এমন সময় কথোপকথন হচ্ছে, কিছুতেই আজকে আর আসে না। আজকে যেই আসছে না, ও জানি এইভাবে তুমি আসবে না, দাঁড়াও, আজকে আমি মাথা ঠুকবো না, আজকে আমি গলায় দড়ি দেবো। যেই ওই গোপীনাথের উত্তরীটা কেড়ে নিয়ে ওর কাছ থেকে নিয়ে ওইটা নিয়ে ঝুলেছে, বুঝলে তো? যেই এবার তো শেষ, লাস্ট সিন চলছে, এমন সময় গোপীনাথ এসে কি করেছে, রঘুনন্দনের পাটা চেপে ধরেছে। রঘুরে, এইভাবে আমায় একটু ডাকিস বাবা, আমি যে না এসে থাকতে পারি। এইভাবে কি ডাকি আমায় বলতো? বারবার তোর কাছে ছুটে আসতে হয়, বারবার তোর কাছেই ছুটে আসতে হয়। এইভাবে ডাকলে থাকা যায়? বৈকুণ্ঠ ছেড়ে আসতে হচ্ছে আমায় বারবার। বাবা ধে ধে ধে, সঙ্গে সঙ্গে সেই সেবা দিচ্ছে, যেই সেবা একটা একটা আজকে আমি নিজে নেব। হ্যাঁ, আজকে নিজেই যেই সেবা নিচ্ছে, এমন সময় বাইরে থেকে কান পেতে পিতা শুনছে যে কার সঙ্গে যেন রঘুনাথের কথা হচ্ছে। যেই দরজা খুলেছে, অমনি দেখছে যে তার সন্তানের হাতে কেউ একজন যেন কিছু কথা বলছে, কিছু যেন সেবা করছে। হ্যাঁ, মুকুন্দ সরকার বলে উঠলে, রঘুরে, তুই কার সঙ্গে কথা বলছিস, কাকে সেবা দিচ্ছিস? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বলছে, বাবা ভালো করে দেখো, ওই তো তোমার গোপীনাথ সেবা নিচ্ছে। বলে, কই রঘু, আমি তো দেখতে পাচ্ছি না। ভগবান দৈববাণী করলেন যে, রঘুনন্দন, তোমার বাবার সেই দিব্য চক্ষু এখনো হয়নি। উনি মন্ত্রতন্ত্র সেবা দেন বটে, হ্যাঁ, কিন্তু সেই দিব্য চক্ষুর এখনো উন্মোচন হয়নি। তুমি যদি তোমার পিতাকে দেখাতে চাও, তোমার পিতার একটু স্পর্শ করো। পিতার গা যেই স্পর্শ করলেন, আর অমনি দেখতে পাচ্ছেন যে রঘুনন্দন এই গোপীনাথ নাড়ু সেবা করছে। হ্যাঁ, এই গোপীনাথের আগে কিন্তু বাঁশি ছিল, সব ছিল, কিন্তু ওই যে বাঁশি নামিয়ে রেখে ওই যে সেবা, আর ওইখানেই ওইভাবেই দাঁড়িয়ে গেল। দেখতে পেল যে হ্যাঁ সেবা করছে। হ্যাঁ, আর ভক্তগণের তখন আনন্দ হচ্ছে। তার বাবা বলছে, রঘু, আমি এত বছর সেবা করলাম, কিন্তু আমার দ্বারা হলো না রঘু, তোর দ্বারা হলো রঘু। আজ থেকে তুই আমার গুরু রঘু, আজ থেকে তুই আমার গুরু। হ্যাঁ, তাই সেই থেকে আজও ওই ভগবান ওইভাবেই, তিনি বাঁশি নিতে পারতেন, কিন্তু তিনি বললেন না, আমি এইভাবেই থাকবো, আর জগতের লোককে প্রচার করে দেখাবো। জগতের লোকের কাছে আমি একটা দৃষ্টান্ত হয়ে থাকবো, যে কেউ যদি আমায় ভক্তি ভরে আমায় বিন্দু মাত্র কিছু দেয়, আমি তা গ্রহণ করি। হ্যাঁ, তাই আমরা লীলা এখানে রাখবো। বলি, ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি বলো বলো। ভগবানের এখানে মিলন হলো, প্রেমানন্দে সবাই মিলে হরি
হরি বল হরি বল হরি বল হরি বল তাই